আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে যাচ্ছি। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকবে, তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে যে মোস্ট অফ ইম্পর্টেন্স প্রশ্ন আমাদের আসে, যে দশমিক বা ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি কিংবা ওয়াক্টাল কিংবা হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করার যে প্রক্রিয়াটি, আশা করি আজকের ক্লাসটি দেখলে তোমাদের এই একটি মাত্র ক্লাসেই দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে বললে ইনশাল্লাহ তোমরা পাবে। তো আমরা একটু বিষয়গুলো দেখে নেই, যে দশমিক সংখ্যাকে বাইনারি করতে বলুক কিংবা ওয়াক্টাল করতে বলুক কিংবা হেক্সাডেসিমেল করতে বলুক, আমাদেরকে তিনটি বিষয় মনে রাখতে হবে। এই তিনটি বিষয় যদি তোমাদের মনে থাকে, তাহলে তোমরা অনায়াসেই দশমিক সংখ্যাকে বাইনারি, ওয়াক্টাল কিংবা হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করতে পারবে। তো আমরা একটু দেখে নেই বিষয়গুলো কি। এক নম্বরে বলা আছে বেজ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে? আমাদের যদি কোনো দশমিক সংখ্যাকে ধরলাম বাইনারি করতে বলছে, তাহলে ওই দশমিক সংখ্যাটাকে বাইনারির বেজ কত? 2। তার মানে এই 2 দ্বারা ভাগ করতে হবে। যদি দশমিক সংখ্যাকে আমাদের ওয়াক্টাল করতে বলে, তাহলে ওয়াক্টালের বেজ কত? 8। তখন ওই দশমিক সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করতে হবে। যদি কোনো দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করতে বলে, তখন আমরা সেই দশমিক সংখ্যাটাকে হেক্সাডেসিমেলের বেজ 16 দ্বারা ভাগ করতে থাকবো। আশা করি প্রথম কথাটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দ্বিতীয় নম্বরে বলা আছে ভাগফলের ঘরে শূন্য আসলে ভাগ করা সম্পূর্ণ হবে। অর্থাৎ আমরা যে দশমিক সংখ্যাটাকে বাইনারি কিংবা ওয়াক্টাল কিংবা হেক্সাডেসিমেল রূপান্তর করতেছি, আমরা এই বেজ দ্বারা ভাগ করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগফলের ঘরে শূন্য আসে। যখনই ভাগফলের ঘরে শূন্য আসবে, তখন আমাদের ভাগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে, আর ভাগ করতে হবে না। এরপরে তৃতীয় নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভাগফলে যদি স্বাভাবিক কোনো সংখ্যার পরে দশমিক আসে, যেমন মনে করো আমরা ভাগ করলাম, আমাদের এখানে আসছে 7.12 কিংবা 25, তো আমরা তো ভাগফলের ঘরে এই 7টা বসাবো, কিন্তু এই দশমিক সংখ্যাটা আমরা কিভাবে বসাবো? আমরা তো জানি যে আমাদের বাইনারি, ওয়াক্টাল কিংবা হেক্সাডেসিমেলে কখনো কোনো দশমিক সংখ্যা বসবে না, স্বাভাবিক সংখ্যাই বসাতে হবে। তখন আমরা কি করব? দেখো, ভাগফলে যদি স্বাভাবিক সংখ্যার সঙ্গে এরকম কোনো দশমিক সংখ্যা আসলে, সেই সংখ্যাটিকে মানে ওই যে দশমিক সংখ্যাটিকে বেজ দ্বারা আমরা যে সংখ্যায় রূপান্তর করতেছি, সেই সংখ্যার বেজ দ্বারা গুণ করে ভাগ শেষের ঘরে বসাতে হবে। আশা করি এই তিনটি বিষয় তোমরা খুব সহজে মনে রাখতে পারবে, কারণ এটা খুব একটা কঠিন বিষয় না, জাস্ট নর্মাল কিছু কথা। এই তিনটি কথা যদি তোমরা একটু মনে রাখতে পারো, তাহলে আমি আশা করি যে দশমিক সংখ্যাকে বা ডেসিমেল সংখ্যাকে যে কোনো সংখ্যায় তোমরা সহজেই রূপান্তর করতে পারবে। তো এই তিনটি কথার দ্বারা আমরা কি বুঝলাম বা কিভাবে সম্পূর্ণ করব আমাদের কাজ, সেটার জন্য ছোট্ট একটা উদাহরণ আমি তোমাদেরকে এখন করে দিব। যেমন আমরা এখানে একটা অঙ্ক দিয়েছি যে 15 বা 15, এই 15 ধরলাম একটা ডেসিমেল বা দশমিক সংখ্যা, এটাকে আমাদের বাইনারি করতে বলছে। যেটাই করতে বলুক, বাইনারি, ওয়াক্টাল কিংবা হেক্সাডেসিমেল পদ্ধতি কিন্তু একই। তো আমরা কি করব? প্রথম কথা, বেজ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তার মানে আমাদের এই দশমিক সংখ্যাটাকে যেহেতু বাইনারি করতে বলছে, বাইনারির বেজ কত? 2, তার মানে 2 দ্বারা ভাগ করতে হবে। আমরা এখন ভাগ করব, দেখি যে 2 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি, তাহলে আমাদের কত আসে দেখি তো একটু। 15, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 15কে কিন্তু ভাগ করা যাচ্ছে না। তো আমরা অনেকেই তো এভাবে না করে আমরা অনেকে ক্যালকুলেটরে করতে পারি। তখন আমরা কি করব? আমি সেটাই শিখাচ্ছি। দেখো, 15 ভাগ 2, আমাদের এখানে আসছে 7.5। কত আসছে? 7.5। তো আমি 7 তো এখানে বসাবো, কিন্তু এই 0.5টা আমি কি করব? এটি হচ্ছে আমাদের কাজ। এই যে 3 নাম্বারটা দেখো, বলছিল ভাগফলে যদি স্বাভাবিক একটা সংখ্যার পরে দশমিক সংখ্যা আসে,
তাহলে সেই সংখ্যা মানে এই দশমিক সংখ্যাটিকে বেস দ্বারা গুণ করতে হবে। তার মানে আমাদের বেস কত 2, তার মানে 2 দ্বারা এই দশমিক 5কে আমরা কি করব গুণ করব, তাহলেই আমাদের ভাগশেষ চলে আসবে। তার মানে 1 আসলো, তার মানে এখানে আমরা বসাবো 1। আশা করি 3 নাম্বার এবং 2 নাম্বারটি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আবার আমরা ভাগ করব এটাকে 2 দ্বারা, তাহলে 3 দুগুণে কত আসে 6, আমাদের অবশিষ্ট কত আছে 1। ক্যালকুলেটরে যদি আমরা করতাম তাহলে কিন্তু আমাদের অবশিষ্ট আসতো 0.5, তো এই 0.5কে 2 দ্বারা গুণ করলে 1ই আসে, তো 1। আবার আমরা কি করব এটাকে 2 দ্বারা ভাগ করব, যদি 2 দ্বারা আমরা 3কে ভাগ করি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেটরে আসবে 1.5, তো আমরা তো এখানে 1 বসাবো, কিন্তু 0.5টা কি করব এটাকে আবারও আমরা বেস সংখ্যা মানে 2 দ্বারা গুণ করব, গুণ করে সেই গুণফলটাই এখানে বসাই দিব। তার মানে এখানে আবারও কত আসবে 1। এরপরে আবারও ভাগ করব 2 দ্বারা। এবার 2 দ্বারা যদি আমরা 1কে ভাগ করি দেখি তো কি আসে, 2 দ্বারা 1কে ভাগ করলে 1/2, তার মানে আমাদের আসতেছে 1/2, তার মানে আমাদের আসতেছে 0.5, কত আসে 0.5। তো এখানে তো 0 আমরা বসাবো, কিন্তু 0.5টা কি করব ওই আগের মতো কাজ, আমরা বেস দ্বারা গুণ করব, তার মানে 2 দ্বারা গুণ করলে আবারও আসে 1। তো আমরা এতক্ষণ এখানে দেখলাম 1 নাম্বার এবং 3 নাম্বার। এবার দেখো 2 নাম্বারটিও চলে আসছে। ভাগফলের ঘরে শূন্য আসলে ভাগ করা সম্পূর্ণ হবে, তখন আর ভাগ করার প্রয়োজন হবে না, মানে আমাদের ভাগ শেষ। এখন দেখো তো ভাগফলের ঘরে কত আসছে, শূন্য আসছে, তার মানে আমাদের ভাগ করা শেষ। এখন আমাদের অ্যান্সার কি আসবে, এই যে এদিক থেকে এটা হচ্ছে MSB, এটা LSB, তার মানে যে 15 এর বাইনারি সংখ্যা হচ্ছে 111, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু আমার এখানে জায়গার সংকুলন হচ্ছে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে দিচ্ছি যে 15 ডেসিমেলের বাইনারি সংখ্যা হচ্ছে 4টা 1, 1111 বাইনারি, অর্থাৎ নিচ দিক থেকে আমরা সংখ্যাগুলোকে সাজিয়ে লিখব। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। মূলত এই একটি ক্লাস যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে ডেসিমেল সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে বলুক, আশা করি ইনশাল্লাহ আজ থেকে তোমাদের আর ভুল হবে না। তো এতক্ষণ তোমরা যারা আমার সঙ্গে ছিলে, এই মজার একটি ব্যতিক্রমধর্মী ক্লাস করলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যদি এখন পর্যন্ত আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবে, যেন আমার লেকচারগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।